হুজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। সালাম আর শেয়ার শুনুন শুধু আল আমরু ফাওকাল আদব। বড় হলে যদি কি করে নির্দেশ দিলে ইয়ার পালন করা ভালো। আয়াত পড় গেলাম দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামর শান ইদে আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া। আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া। वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया। मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। पालता है बीज को मट्टी की तारीकी में कौन। एक बालगत पालता है बीज को मट्टी की तारीकी में कौन। कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार। खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। किसने बर्दी मोतियों से खुश ये गुंदुम का जैब। मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখান করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি। এত বড় বড় মেঘর পাত্তরহীন বরফহীন ইয়ে যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তল দিয়ে আছে তো নগ্গত হয়ে ভাবিব না আর সেটই না যাইব নি। তা আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগি নরে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরি যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোড়া সাথী সে রাঁধিল জ্বরের ফোড়া গাছ ফেললে দুগ্ন ভাবান করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইভেরি আল্লাহ কিয়া নচিনলি হয়। দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল। দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল। हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा। हर के दीदन माइले दारद दरसुखन बीनद मोरा। আল্লাহ হত বন্দা তোর সামরার সুকুন দিয়ে আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস সা তুই আমস দেহিলি আম বানাইয়ার কেন নচিনিলি। আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি। আম গাছে আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছে মিলত লই যে ফের গিয়ে দোক আমার আড়িও কেন ভাইলে ইয় না। হাটল গাছে যদি হাটল দে দেয় হাটল গাছি বা হাড়িয়ে সহসা ভিতর হাটলত দানও না ভাইবে তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাটল গাছে হাটল দের ভান না না হাটল গাছর নানা ইয়ে দিতে নয় দৈন্য এখন ই সব বাহা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালকে হার শাই খুদাস। আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় পানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন দি সালি ফিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের পানি ঈদের লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরের দিন ঈদে
মিষ্টি ইন নুনা ইন মিডিয়া তো মাঝে একটা মেডিসিন কি দিয়ে দে সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দে খিয়া আল্লাহ তো বন্দা আর কিন্তু একদিন বাদ দেছে না মদরসাত ফরিন নেওয়া বারো সারি মেখল মদরসায় তোর ভক্তি নেওয়া গড়াইরি 8,000 ইয়ে তোর ভক্তি নেওয়া গড়াইরি নানপুরে তোর ভক্তি নেওয়া গড়াইরি বাবুনগরে ভক্তি নেওয়া গড়াইরি হনুমিককে তুই ফরিন নেওয়া বারো কিন্তু আয় আল্লাহরা যদি চিনতে চাইলে বেশি দূরে যানো ফুরিব মেঘকান লই গবেষণা কর সমুদ্রতুন যেই পানির যেই মেঘ তুললে ওরে আসিল দে নুনা পানি বৃষ্টি ফরত মিঠা পানি মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করি গিয়ে তুই যাতে গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবে আমি আল্লাহ আসি দিয়ে তোমার তুমি স্বীকার করা করিব তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইলেকশন ভিত্তিক নয় বুড়োর মাধ্যমে রসুল ওইদে এন নয় আল্লাহ সিলেকশন করি লইয়ে নবী অন রসুল অন ইন আর দেশত এমপি অন মন্ত্রী অন্যান্য এটা তো এমপি বললাই মন্ত্রী বললাই গণতান্ত্রিক দেশত মধ্যে বুটু আবরে বুড়োর মাধ্যমে মানুষ নির্বাচিত হয় কিন্তু আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে উম্মতে বুদ্ধিয়ে নবীরে নবী বানাইয়ে দে নয় রসুলরে রসুল বানাইয়ে দে নয় ইলেকশন ভিত্তিক হইয়ে দে নয় সিলেকশন ভিত্তিক হইয়ে সিলেকশন গরণ্য হন আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুনো যদি আর নবীরে অস্বীকার করে নবীর কোনো ক্ষতি নাই আসেনা রব সারা পৃথিবীর মানুষ বেগুনে নবীর বিরোধিতায় করলে নবীর কোনো ক্ষতি হইতে ন যে বিরোধিতায় করে ইতের ঠেঙত ইতে কোড়াল মারে ইতের ক্ষতি ইতে করে নিজরে জাহান্নামর নিকৃষ্ট কীট বানা আর যারা নবীর মানে ইতারা জাহেলি যুগত এক একজন বড় বড় অপরাধী থাকা সত্ত্বেও নবীর সোহবতত আইরে সান্নিধ্যত আইরে পৃথিবীর ইতিহাসত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেত সাহাবায়ে কেরামর শান মান বর্ণনা করেন আল্লাহ পাকে বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামর শান বয়ান করতে যায় হদে মুহাম্মদ আর রাসূল ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদের সঙ্গী সাথী যারা অনারা খন যায় আর নবীর সঙ্গী সাথী কারা বড় করে হক কারা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য ইদা আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য ইদা তারা বেঈমান কাফেরের সামনে সব সময় কঠোর বেঈমান কাফেরের মোকাবেলাত সব সময় কঠোর আপোষ নাই সর্বশক্তি প্রয়োগ করি বেঈমান কাফের হলরে প্রতিহত করি বললাই সব সময় বদ্ধপরিকর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ
কেন কটুর ইতিহাসের তো একখান ঘটনার মাধ্যমে ওনারা বিষয়ান আরো স্পষ্টভাবে জানিতে পারিবেন। সাহাবাই কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা, হযরতে আলী এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের মাঝখানে যে কোনো একখান বিষয়ে মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে মতানৈক্য ইনাল্লাহ হয়। সবসময় মুসলমানের ভিতরে যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে বেঈমান কাফের লাভ। এতাল্লাই এন সচেতন যুগত মধ্যে আর আত্মন এতশো বছর ভরা আয়েরও ওয়াবি সুন্নির সহ্য আজীবন করা ফরত নয় না কিয়া মুসলমানের ভিতর যত ফাটল, যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত ইখতিলাফ তাহিব বেঈমান কাফের লাভ। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি। মুসলমানের ভিতর যখন ভুল বুঝাবুঝি বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায়, যুগ যুগ ধরিয়ে রাইয়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর লেজেত মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে তখন রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিঁড়ি লেখ সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, হে মুআবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ হয়ে গেল। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার লাই ওয়াদা করি আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিয়ম, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করি গিয়ম, তারপরেও তুই পিছপা নইবে আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখান প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বর খনকিয়ারে হয় সাদরে গ্রহণ করি লব, আইন তোর দিয়ে না ইতে মরি যান নামাজ যোগ্যই আর রাজত্ব আল্লাহ টিকতে আইলে আর জনগণ মরি ফুই যোগ্য আর তুই গেবি আর মাঝে আজত আগিয়ে দিবে। আর নইলে এনজ্ঞ হত হইতে না। মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের যে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাগুণ নীরব দর্শকের ভূমিকা পালন করি। কি বুঝিলা না? রোমর খ্রিস্টান বাদশাহ হক দে, হে মুআবিয়া, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইম, যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইম, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়া জবাব দিতে সিডি, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, দ্বন্দ্ব হইব, মতানৈক্য হইব, ইখতিলাফ হইব, ইন মুসলমানে বইরা আর সমাধান করি গিয়ম। মুসলমানের গরুয়া খন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার নয়।
মুআবিয়া জবাব দিয়ে দেন। আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এই লোক জবাব যদি বেঈমান কাফের হলরে দিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইব। দ্বারা যার যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটেল হইয়ে রে টিয়া ধরি লইও প্রত্যেকজন দান দাইবেদ আছে। আল্লাহ কি কর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর, শক্ত অবস্থানত, আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সব সময় কঠোর। কেন কঠোর? এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হাই কাফের, তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবাই কেরাম হল তো আল্লাহর নবী এর রাইলর মতামত ফুসাল্লর ইতারে কি করা যেতে একজন হতে কিছু সোয়াত্তর মারিয়ে দিও আর কে হতে ফিসাত মোরাই মাদিরা হইলে এক একজন এক একখান হওয়ার গালাবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ হুজুর আত বুঝো তো ইদে ইতারে সোয়ার মারিয়ে সারি ন দ ফিসাত বাঁধিনরা হ জিবে জারাতিও ইতারে এবার কতল করাত দ স জিবে যার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় এবার দায়িত্ব দিবে ইতারে মার তো বুঝা যাবে তো ইমান হদ্দুর। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত, রহমাউ বাইনাহুম, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক। আজিয়ার মুসলমান হলার অবস্থা শোন, মুসলমানে বাঘে মহিষের নান কেল্লা কে মাতবুল নেই নভরে, কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব করে ইস্কনের সদস্য হল লাগে। মুসলমানের যুব সমাজ হলোর ভিতর প্রায় 100 মধ্যে 50 জনের মধ্যে 50% বারা বেশি মুসলমান যুবক আল্লাহ ইস্কন আল্লাহ সম্পর্ক, কাফের আল্লাহ সম্পর্ক, বেঈমান আল্লাহ সম্পর্ক, নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক। আর মুসলমানে দ্বন্দ্ব মারামারি খাড়াহাড়ি কেয়ার নাম কে শুনি না পারে ডেরে কুল্ড। সাহাবায়ে কেরামল আসিল দে আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান, কঠোর, রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। কেন দয়ালু? এক যুদ্ধের মধ্যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়ে দে ইয়ারমুকের যুদ্ধ হুযায়ফার ভাই শরীক হইয়ে এবং বেশি কাফের হলর আক্রমণে, কাফের হলর তীরের আঘাতে হুযায়ফা ইবনুল ইয়ামানের ভাই রক্তাক্ত অবস্থাত যুদ্ধের ময়দানের মধ্যে পড়ি দেখি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে নিজের ভাইয়ের তালাশ করি বললাই যাইয়ের দেহের যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত,
প্রায় সাহাবায়ে কেরামর শরীরের মধ্যে বেঈমান কাফেরর পক্ষতুন আঘাত প্রাপ্ত তরবারির আঘাত যাইতে যাইতে এক কিনারে যাইরে দেহের দে হুযাইফা ইবনুল ইয়ামানর ভাই শরীরতুন রক্ত জরের বেঈমান কাফেরর তীরে সমস্ত শরীর কত বিক্ষত গি হুযাইফা ইবনুল ইয়ামান ভাইয়ের সামনে যাইরে দণ্ডায়মান দাঁড়ানো জনের সাথে সাথে ওই আহত ভাই হুযাইফা ইবনুল ইয়ামানের হদ ও ভাই আয় নতুন একখান জিনিসের আবেদন করি বেশি পানির পিপাসা লাগবে অনা আর একটা পানি হাবন হুযাইফা ইবনুল ইয়ামান হদ আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত অবস্থাত এই মুহূর্তে হয়তো শাহাদত বরণ করিতে পারে শেষবারের মতো বেশ কিছু জিনিস আর হাসে আবদার ন করে শুধু পানি তো ওইয়ে আই পানি লইরে আর বাইরে পানি খাবাই বললাই পানির গ্লাস লই আর বাইরের সামনে আই বাইরে কইলাম দে ও ভাই ধর পানি হ পানির গ্লাস যেটা আতত দিলাম হাতে লইরে পানির গ্লাস ইবা মুখ পর্যন্ত যেতে আইনে আরেকজনে ডাক মারার পানি 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 আর বাইয়ে পানি না খাইয়ে রে আর নিজে গ্লাস ইবা ওয়াপস দিয়ে রে হদ ও আমার ভাই ওইটারে আতুন বারে বেশি আমার ভাই বেতন পানির পিপাসা বেশ লাগিয়ে দইব পানি আই না খাইম জন্নত যাইরা খাইম মই আর ভাই এবারে পানি খাবাইয়া নগো আর আরা ফান্না করে কি নিজের খাবার বিলিয়ে দেব হ্যাঁ না অনাহারির মুখে খাইতে না ভাত দে অভাবে কষ্ট ভাত দে দরিদ্র মানুষ আর আর নিজের খাবারত তারারে খাবাইম বলি ফন্না ফুরগি হঠাৎ বাংলা বই কবিতাত কিন্তু ফরিয়ের যে চেয়ারত বই গই গই এমপিও গিয়ে গই মন্ত্রীও গিয়ে গই গরিবরে নিজের গিন খাবাইম দূরের কথা সরকারিভাবে গরিবল্লাই বরাদ্দ দই দিন কলম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়িঘর করে উন মানুষের খাতারত পড়ে না এই নামাজ দরকার বেগিন আর তা কইতে সদ্য মানুষের খাতারত পড়ে না দেশ স্বাধীন হইতে 55 বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোনো সড়কের ইন্তজাম নাই নিরাপদ বাসের ইন্তজাম নাই স্টিমারের ইন্তজাম নাই বিমানের ইন্তজাম নাই দেশত এখনো পর্যন্ত অনেক কিছু খাস বাকি তাই বিগত ঈদের ছুটি মধ্যে হিসাব করেছন পত্র পত্রিকা মিলাইয়েছেন প্রায় 200-র ঊর্ধ্বে মানুষ প্রাণহানি কিছু সড়ক দুর্ঘটনা কিছু বাস দুর্ঘটনা কিছু সাগরে তুলডি গিয়ে মানে এভাবে করি প্রায় 200-র ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে গই নিরাপদ সড়ক ব্যবস্থা না তাহানোর কারণে নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা না তাহানোর কারণে নিরাপদ বিচার ব্যবস্থা না তাহানোর কারণে নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা না তাহানোর কারণে পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ না তাহানোর কারণে এই দেশের সিয়ারত বইয়েরে জনগণের হক মারি মারিয়ে দেশতুন বিদেশত যারা পাচার করে দেশপ্রেমিক দূরের কথা নেতা দূরের কথা এটা মানুষের কাতারে যুদ্ধ না পড়ে কুত্তর ধর্ম হইতে কুত্তর ধর্ম তুই দেশত বেগিন গড়ি ফেলাইস রুটঘাট বিদেশের মতো গিয়ে চলেন 7 লাইন গিয়ে সড়ক নিরাপদে চলেন ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে মানুষ সুখে শান্তি বসবাস করেন তারপরে যদি হঠাৎ দেশত আর নলা তা বিদেশত একখান ঘর করে দেরি এটা না খাই মরি যারকে তুই এডিয়ার সম্পদ বিদেশত কিনলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো বেগুনে এনে রস এই দেশ চাই না জিন্দগিতে দেশের উন্নতি হইতে পারিস কিয়া যে দেশের মধ্যে 500 টিককে গড়ি চুররে মোবাইল চুররে বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বাঁধি বেগুনে জুতার বাড়ি মারে আর 5000 কোটি টিয়া চুরি করে তুমি বেগুনের সেলুট জানাই এই দেশে তত উন্নতি হল 500 টিকে চুররে চাল না হতে কিন্তু 5000 টিকে চুররে পুলিশে প্রটোকল দেয়
5,000 কোটি দিয়ে চুরি করে গিয়েতে পুলিশ ইতার প্রোটোকল দেয়। এটা কি উন্নতি? ফন্না দাদা ভর গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারে লারা হইতে পারবার আসল সফলতা চাইতে মনে হইলে শুধু দেশরে এগিয়ে লই গেলে নইবে, আর হইতে ফিসিয়ে লইছ। দেশ এগিয়ে লই যাবে, দেশ ফিসিয়ে লইছ। বোধকে আর গেল দিয়ে হয় সুশীল সাজে তো হতুন বদ্র টাইপের হতুন মুনাফেক তাহে প্রতিটা সাত দোয়ানে বদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ ফিসে লই যার গই আরো ফিসে লই যেতে সাহায্য কদ্দূর 1,500 বছর ফিসে যা গই সফলতা এটা রাইস এটা কি তু হতে মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তো হতে। আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিল দেন দেখালই হুজুর হত মানুষ কত বলে রাস্তার মধ্যে লেগে দিয়ে শান্তি চায় বিশ্ব রুডত শান্তি চায় লিখে তো রুডত রুড হত আর ওরে দিন গাড়ি চলত আর অশান্তি বর্ণ ধর তুই হাত তুলে শান্তি তুই হত আহা আশিদ্দাউ আলাল কুফার জু হক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হক্কা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया रुहमाउ बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দা আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর ক্ষত বিক্ষত তরবারির আঘাত আয় ফানির গ্লাস লই যাইর ভাইয়ের হাতত দিলাম আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে যেতে ফানি হই ডাক মারি গে নিজে নাহাই রে আর ভাইয়ে ওই অফর ভাইবারে ফানি পৌঁছাই দিন সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান হদ্দা ফানি লইয়ে দ্বিতীয় ব্যক্তি এবার হাসে গেলাম ইবাইও ফানি লই গাল পর্যন্ত আইনে এর দূরত আরেকজনে ডাক মারি গে ফানি 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 দ্বিতীয় ব্যক্তি জীবে আসিবে তদে একই গাছর ফুল ইব তদে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় সাহাবী ইবাইও হদে ও ভাই ওইপারে আতুন বারা ফানি বেশি আর বাইবাতুন পিপাসা বেশ লাগিয়ে দইও ফানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে ফানি ফান করাইও। দ্বিতীয় ব্যক্তিও ফানি না খাই ইবাই ক্যাঙ্গিরকে ফানির গ্লাস লই তৃতীয় ব্যক্তি জিবাই ফানির হইরে ডাক মার গিবার হাজে যার যাইতে যাইতে 70 জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করি গে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইব শহীদ গিয়ে আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের ভাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের ভাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করি গে ফানির গ্লাস আপনা জায়গা তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনকাই দুনিয়াতুন ফানি খাই জান্য পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি
রোহামা ও বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও মদিনার আনসারী মুসলমান হল, মুহাজির বাইল যারা হিজরত করি আইসে, তোমরা তারারে সহযোগিতা করো। শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে, মদিনার আনসারী মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোনো জাতীয় দেখাইতে নয়। সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে তো নিজের বাপর দিন না সম্পত্তি নিজের আফন বাইয়ের নজর দে দখল করে গেলি বনে তর হাল্লাইলে গুস্স হয়ে যাবে। এনে তসবি 1000 টানে, সতী নয় আজারি তসবি, কিন্তু বাপর সম্পদত বনের যা হক আছিল একটা হক বনের হক বনের আদায় নেওয়া করে। তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি, যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি নেই, সুগিরি নেই। নিজের বাফদ্দিন না সম্পদত বন্যর হক আছে, রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই আর বায়োগ্য লেখাপড়া ন জানে দেই আয় রাস্তার সাইডের জায়গা ব্যাগিন জালিয়াতি করি টিপসই লইয়েরা আর নামে করি বিলাই আয় কিন্তু বড় প্রফেসর বড় ডক্টর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতে যত টর তত ডর, যত টর তত ডর। হাল্লাই করি যাইবা হাল্লাই রাহি যাইবা, এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এবারে মডেল বানাও না। পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একতা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব। আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন করো না, কোটি কোটি টিয়ার মালিক হইলে এমপি হইলে মন্ত্রী হইলে খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষুক হইলে ময়দান মাহশরের মধ্যে মানুষের হক নষ্ট করিও দিন দিতে দিতে তুরা মুরা জিন ইবাদত করি ইনো ব্যাগিন হারাইলে মানুষের গুনার গাঠটি লই দুজগত গেলে তোর নাম বেকুব গাছতো নধরে বাসতো নধরে ঘরত দেখি ইয়েন তো শেষ ন। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ওটা যেতদিন আসস খাইরে ফুরে ফিলে ফরের দিন ফরে দেখা যাইব এন কইরে অলসতাই করে হায়াত খাড়ত মনে করি গিয়ে নাকি এই জীবন শেষ নয়, আসল জীবন পরকালের জীবন। মারা গিয়ে মানি শেষ হইয়ে দে নয়, মারা গিয়ে মানি মাত্র শুরু হইয়ে দে। অনেন্তে কাল হইয়ন মানি জীবন শেষ দে নয় ভাই, মারা জনের সাথে সাথে অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে গইয়ে দে। সুবহানাল্লাহ। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, मौत को मत दूर समझो मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए।
আর তো নিজের বাইরে 72 দিন না সম্পদ বঞ্চিত করি, বইনরে বঞ্চিত করি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফতুন হিজরত করে যারা মদিনা শরীফের মধ্যে আইসে মুহাজির হিসাবে আনসারী সাহাবী হলরে আল্লাহর নবী নির্দেশ দিয়ে, ও আনসারী সাহাবী হল তোমরা মুহাজিরিন হলরে সহযোগিতা করো। সহযোগিতা এমন ভাবে করিয়ে দে যাতুন দুইজন স্ত্রী আসিল, অজ্ঞ স্ত্রীর তালাক দি ইদ্যত পূরণ করাই নিজের খরচে ওই মুহাজির বাইরে বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। যাতুন দুইয়ান বাড়ি আছে, একখান বাড়ির মালিক বানাই দিয়ে মুহাজির বাইরে। যাতুন দুইয়ান বাগান আছে, একখান বাগান মুহাজির বাইরে বিনা শর্তে দি ফিলাইয়ে। অনেক বুঝি সঞ্চাই, গভীরভাবে দৃষ্টি দি সঞ্চাই, যেই মানুষল্লা কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক নোয়াছিল, নব্বই বারাদারির রক্তর কোনো সম্পর্ক নোয়াছিল, এইলে মানুষ উনরে আল্লাহর পয়গম্বর হনর সাথে সাথে নিজের বাড়ি খালি করিদের, নিজের বাগানের মালিক বানাইদের, নিজের স্ত্রীরে তালাক দি ইদ্যত পুরা করাই নিজ খরচে, আবার ওই মুহাজির বাইবারে শাদী বিবাহর ইন্তজাম করাইদের। এইলে একখান দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকে দিতে পারিব না। खजाय तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। डॉक्टर इकबाल साहाबाए केरामलर সেই ইতিহাস বর্ণনা করেন, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पूश करीम। तुम खता कारो खता भी वो खता पूश करीम। चाहते सब है कहूँ ओज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। সাহাবায়ে কেরামর শান বর্ণনা করেন ডক্টর ইকবালে, তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক আছিল, মায়া মমতার সম্পর্ক আছিল, একে অপরের প্রতি বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। ইয়ে সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু ইয়ানুল্লাহ জীবনুল্লাহ মিল আইলেম তো ডাইরেক্ট উল্টা। মুসলমানে নামাতেন হাড়াহাড়ি, আর মুসলমানের ফলে বন্ধুত্ব করে দে হিন্দু হল্লাই, মুসলমানের ফলে সম্পর্ক করে দে ইস্কনের সদস্য হল্লাই। এনা ডাইরেক্ট উল্টো। এটা 11 দল ন 22 দল গর, 44 দল গর ন পাইলি 84 দল গর পাইলে 1000 গঠন কর দল। জিন্দগিত যেই জাতির আদর্শ ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, মন্তব্য ঠিক নেই, গন্তব্য ঠিক নেই, দল বাড়াইতে বাড়াইতে 1000 নয় লক্ষ দল বাড়াইতে পারিবে, সফলতার দন্তিয়া সহ দিতেন। রুহামা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল যে একে অপরের আন্তরিক। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকান সুজ্জাদা। সাহাবায়ে কেরামল আছিল যে নামাজে ফাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তারাহুম রুকান সুজ্জাদা। রুকআন সুজ্জাদানোর অর্থ ইয়ে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা। নামাজে
আর হইলাম দে নমাজর ফেরত বিরিয়ানির আশেক হক আর বিরিয়ানি ফেলিয়ে দুনিয়াদারি ভরাই যাবি নামাজেরও দিনটিয়া নবী আইসে দিয়ে নর খুশি উদযাপন করল মাথার মধ্যে স্টিকার বেড়াইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার কোয়ালত মধ্যে লাগাইল একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ যাতে মিছিল শেষ হয়ে গিয়ে ওই বিরিয়ানির প্যাকেট যাতে আদত আসছে ওই স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত নিক্ষেপ করলাম নাউজুবিল্লাহ সমস্ত এশক মোহাব্বত ব্যাগিন বিরিয়ানির সামনে শেষ হয়ে গিয়ে আল্লাহর নাম রসুলের নাম কলমা সহ স্টিকার ইয়েন গোড়া ফেলাই দিলাম তো হঠাৎ নামাজের ডাস্টবিনত দেখিও নি আর মোহাব্বত করলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল তারাহুম রুকান সুজদা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল আছিল দেন নামাজে পাক্কা আর হইলাম দেন নামাজে ফেরত মুসলমানের বিয়ে ফোয়াল্লা বোয়ানো জিবিয়া দুঃখ মুসলমানের বিয়ে বাড়ির মধ্যে হন আল্লাহর বন্দা বান্দি হন মেইফা মরত ফতুর নামাজ আছে না হওয়া যায় নামাজ আর গা ইনা একবারে যারা বিয়ের হন ইন্তজামতি তার নামাতার বুড়ো গিয়েই অনে ন পেনশন হাত দেওয়া ষাট ফারা গিয়ে জোরারি দিয়ে যেন খবর লায়াত গণত দে ইতের আর মেনছে কি হয় অম এটা জামিলা নগর ফল একটা ছবি তুমি মারাত তো তুমি মসজিদে যাও বইটা হয়ে যাও ইটাই এতে মসজিদে আর কোন কি আসছে না ওইভাবে মানসিকভাবে বাদ আর কি আসছে না আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল লাইতুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফের হলে তীর নিক্ষেপ করের কাফের হলে বল্লম নিক্ষেপ করের হঠাৎ করে সেই অবস্থার মধ্যে যেতে নামাজের সময় গিয়ে যুদ্ধের ময়দানত মধ্যেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামলের নামাজ ত্যাগ না করে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ कबला रूहो के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা ব্যাগুন নামাজের আশেক ইয়ানইতে সাহাবায়ে কেরামলের 3 নম্বরের বৈশিষ্ট্য 4th নম্বরের বৈশিষ্ট্য ইয়েদে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল এই সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস মানে বেগুনের নাম মুখলেসুর রহমান আছিল দেন ন আজিয়ার মাহফিলর মুগ্ধমণি রৌনকে মাহফিল উপস্থিত হইয়ে আল্লামা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই দেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে যথাসময়ে অল্প টাইম ওনারা আর কাছে মাইয়েন যায় কাছে মাইয়েন একাসাম মাইয়েন যায় পয়সা কতক্ষণ যুবক ভাই আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনারা বেগুন বইয়েন আল্লাহ দিলে ওনারার আত্মার খোরাক দৈন্য আগিয়ে আল্লাহ দিলে মাওলানা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ জিদাত মাআলিকুম তাই উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান হবে একটু পরেই এই 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুর উপস্থিত হইবে ওনারা প্রত্যেকে আইরে বই জানবে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল 4th নম্বর সাহাবীর বৈশিষ্ট্য কইলাম দেখি ব্যাগুন কি আছিল রে
মুখলেস মানে কি? মুখলেসুর মান্য মুখলেস মানে সমস্ত সাহাবাই কেরামল ব্যাগুণ যেখন আমল করি গে খারে রাজি করি বললা করি গে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল যত আমল করি গে সমস্ত আমল ব্যাগিন করি গে দে মানুষে আর বাহবা দি বললাই নয়, মানুষে আর বুজুর্গ ডাই বললাই নয়, আবেদ ডাই বললাই নয়, সমস্ত আমল ব্যাগিন করি গে দে একমাত্র খারে রাজি করি বললা হসাই। यही आहुजारी से मकसूद क्या है? अल्लाह अकबर। फुटियर मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह दुआ, यही आहुजारी से मकसूद क्या है? यही आहुजारी से मकसूद क्या है? रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मक़ामुर रज़ा है। मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह पटिया मदरसार प्रतिष्ठाता শেষ রাতিয়া উডি আল্লাহর হাসা হাঁদের হাঁদি হাঁদি হদ ও আল্লাহ আমি আজিজুল হক অনর হাসা হাঁদি দে ইনর উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অন রাজিয়ন আই জন্নত নতুয়ের জন্নত তুয়া ফরদ দেখি আল্লাহ জন্নত জন সারা অনরে নভাইম দেই যেই জন্নত যেইর অনরে নভাইম ইল্লা জন্নতর সোয়াল অনর হাসে নগরীর আই ওই জন্নত অনর হাসে তুয়ার যেই জন্নতত গেলে আমাল্লাই অনল্লাহ কান সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है? रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मक़ामुर रज़ा है। साहाबाई करामल बेग गुनासिल दे যেখনো ভালো আমল করি গে খারে রাজি করি বললা করি গে হসাই। এই আল্লাহরে রাজি করি বললে যদি সুড়ুত তুনু সুড়ো হন ভালো আমল করে ইয়ে তুন শক্তিশালী হাতিয়ার পৃথিবীত আর নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফত আছে তো আল্লাহ যেতে বলে জমিন সৃষ্টি করি কি জমিন ইয়ে নেই তো ফানির উপর টলমল করে ফাখালাকাল্লাহুল জিবাল জমিন যেতে ঠলমল করার আল্লাহ ফার সৃষ্টি করে দিয়ে ফার উনইতে জমিনর ফেরাক জমিনর ফেরাক ওয়াল জিবালা আওতাদা যেতে জমিনের উপর ফার সৃষ্টি করে কি জমিন স্থিতিশীলতা লাভ করবি আন্নলরের ফেরেশতা হলের আশ্চর্য কি ক্বালু ইয়া রব ফেরেশতা হল ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো অদ কি অদ আল হাদিদ কি এই মাদ্রাসার বল হয় না লুয়া শুদ্ধ না মারো লুয়া কি লুয়া কিয়া ফার যত বড় হইব লুয়া দি ফার হাড়ি ফেলে দেন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি তো এই ইয়া বলো হতিম বাড়ি দে বুলডোজার আওয়াজ চাই কে না ঠিক না ইন ফায়দেও নেই ওলা থানা বা জবিল আলকাব প্রয়োজন নেই পাইলে ৫ বার দোয়া করো যারা নবুজির গেলদের বিরোধী থেকে করে আল্লাহ বেগুনের হেদায়ত দান করো কোনো ফায়দা নেই আয় কান করি গিয়ে হালিয়ে এক কান করি ইয়ান উল্টে দিয়ে আর দিন আয় কান করে উল্টে দিয়ে এলে উল্টে ফুলটে তাইতে তাইতে মমতা আসবে ওই দিন কোনো ফাইসাল হইতো না এতালা বুলডোজার না হয় এসকেলেটার হওয়া শব্দ এসকেলেটার হয় না হ্যাঁ
হদা এসকেলেটার জিন দিয়ে মেডিটেরি হাড়ের ইন লুয়ানো থইলে ফার যত শক্তিশালী হোক ফার তুন বড় লুয়া বেশি। ফাকালু ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ফেরেশতারা আবার আল্লাহ তুমি প্রশ্ন করেন, ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে লুয়ার তুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম। আল্লাহ কদে হ্যাঁ অবশ্যই আছে। কদে কি? লুয়ার তুন বারা বেশি শক্তিশালী জিনিসের নাম হইয়ে দে আন্নার, আগুন। ও রে অনুবাদ করে দিয়ে আবার দোয়া কি আগুন ওন ইন লুয়ার তুনও বেশি শক্তিশালী। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ ওই নতুন বারা বেশি পাওয়ারফুল বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ অবশ্যই আছে। কি? আলমা, কি কিয়া আগুন যত জ্বলিব জ্বলক, ফানি দিলে আগুন নিভি যাকে, আগুনের অস্তিত্ব না তাহে স্বাভাবিক হইলে। আবার যদি অনিন যদি এর আজাবর অন্য ফানি দিলে আরো বাড়ে। জানি কিছুদিন আগে আমেরিকার মধ্যে অন্যর কিন্তু এটা যত ফানি মারে বলে তত বাড়ে। অত ফানি দিলে নিভি যাকে পারলাম, ওটাই স্বাভাবিক। ওই নিভে দে গজবর অন্য নিভে। তাহলে আগুনের শক্তির তুনবারা ফানির শক্তি বেশি। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ফানির তুনও বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম। আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি? আর রিহ, বাতাস। কিয়া ফানি জিল্লা শক্তিশালী হোক, এই বড় বড় ফানির মিয়লা জিন আছে মেঘ, ইম ব্যাগ কিন সমুদ্র তুলে দে কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। আবার যেভাবে তুলের এভাবে ফেলান না। আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি? বহুত নাস্তিকল আছে দে হয়তো আল্লাহ নাই। কিয়া নাই কেন ওর আল্লাহ আছে বলে গুণই না হয়তো নয়। আই নদে দে এলে যারা হয় তারা ঠাঁস কি গালসা শোয়ার মারিবে। তুই যদি হয় শোয়ার কামার কি তো কেন দে দুঃখ ফাই দে দুঃখিয়ান দাহা ওটা আগে তো বিচার। হয়তো দুঃখিন দেখানো যায় নদে এর যদি শোয়ার দুঃখান তুই মানিলে তেরকে জয় লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আয়ের হয়ে গিয়ে দে সেই আল্লাহ রেখা মানি না ভাবতে খাওয়া যায়। যেভাবে ম্যাগিন বাতাসের মাধ্যমে ওরে তুলের বিমানত্তন তাইরে যদি নিচের মিকে চাইলে দিনত ফেলাই ফেললে রিব এটা ম্যাগিন দেখা যায় ডর ডর ইন এলে একখান ফ্যান্ডল ভান ভান 10 একখান ম্যাগ এলে একখান যদি হিসাবর বাজারত ফেলাই ডর ফানির বরফর গিয়াই আর খবর দিয়া পারিব না আর আল্লাহ ती अल्लाह नहीं बोली क्या न खोली पालता है बीज को मट्टी की तारीकी में कौन एक बालगत पालता है बीज को मट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने बर्दी मोतियों से खुश ये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখা করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর ফাত্তরহীন বরফহীন ইয়ে যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তল দিয়ে আছে তো নগ্গত হয়ে ভাবিব না আর সেটই না যাইব নি তা আল্লাহারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগি নরে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরি যাবে ওই দেই
সালন দিয়ে সালিয়ে এক ফোড়া সাথী সে রাঁধিল জ্বরের ফোড়া গাছ ফেললে দুগ্ন ভাবান করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইভেরি আল্লাহ কিয়া নচিনলি ভাষা দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল দরসখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল হারকে দিদান মাইলে দারদ দরসখান বিনদ মোরা হারকে দিদান মাইলে দারদ দরসখান বিনদ মোরা আল্লাহ হত বন্দা তোর সামরার চকুন দিয়ে আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস চা তুই আম দেখিলি আম বানাইয়ারে কেন নচিনিলি আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি আম গাছে আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছে বা মিলত লই যে ফের গিয়ে দোক আমার আড়িও কেন ফাইলে ইয় না হাট্টল গাছে যদি হাট্টল দে দেয় হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতর হাট্টলত দানও না পাইবে তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাট্টল গাছে হাট্টল দের ভান না না হাট্টল গাছর নানা ইয়ে দিতে নয় দৈন্য এখন ই সবাহা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালকে হার শাই খুদাস আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন্দি সালি ফিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদের লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরত দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডিয়া তো মাঝে একটা মেডিসিন কি দিয়ে দে সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দে খিয়া আল্লাহ তো বন্দা আর কিন্তু একদিন বাদ দেছে না মদরসাত ফরিন নেওয়া বারো সারি মেখল মদরসায় তোর ভক্তি নেওয়া গড়াইরি 8,000 ইয়ে তোর ভক্তি নেওয়া গড়াইরি নানপুরে তোর ভক্তি নেওয়া গড়াইরি বাবুনগরে ভক্তি নেওয়া গড়াইরি হনুমিককে তুই ফরিন নেওয়া বারো কিন্তু আয় আল্লাহরা যদি চিনতে চাইলে বেশি দূরে যানো ফুরিব মেক্কান লই গবেষণা কর সমুদ্রতুন যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল দে নুনা পানি বৃষ্টি ফরত দে মিঠা পানি মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করি গিয়ে তুই যাতে গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবা আমি আল্লাহ আসি দিয়ে তোমার তুমি স্বীকার করা করিব বাতাসের শক্তি বেশি ফেরেশতা আবার হর ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আছে ওদের কি আর কোন বন্দা ছোটত্তন ছোট একখান আমল করি গিয়ে কিন্তু নিয়ত দে এই আমল ইয়ান দিয়ে রে খারে রাজি করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর সন্তুষ্টির লাই অজ্ঞকে জোরে যদি খনিকে সৎকা করি গিয়ে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান ছোট আমল করি গিয়ে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাসত্বন বেশি বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি ফানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারের তুনো বেশি আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দেয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বান্দা যখন একখান আমল করিব খারে রাজি করিব করিব হাসাই এই সাহাবাই কেরামর সেরিগেন বৈশিষ্ট্যের কথা হইলাম চা কথা আবার রাজিরে তো হুজুর হাজার কই 1 নম্বর বেঈমান কাফেরের মোকাবেলা ওইয়ে কঠোর শক্ত আপোষহীন ইয়ারা আপোষহীন হইতে হারে বাতলার মারে বিরে ধুনরে বাবা বেশি আপোষহীন আপোষহীন হ্যাঁ ফুসে দিবে গঙ্গরি সাহাবায়ে কেরাম আছিল দে আপোষহীন আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আপোষহীন
রোহামা ও বাইনাহুম, একে অপরের প্রতি আন্তরিক। তারাহুম রুক্কাআন সুজ্জাদা, নামাজে ফাক্কা। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সমস্ত সাহাবাই কেরামল বেগুন মুখলেস আছিল, যেহনা হাম করিয়ে খারে রাজি করি বললাই। ওদের সাহাবাই কেরামলর এই সের গুণের কারণে এই সাহাবাই কেরামর মকবুল দলিবেরে আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে, কোরআনের আয়াত বানাই দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরামর প্রতি আল্লাহ রাজি গিয়ে আল্লাহ তারার প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। শুধু তা নয়, কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার বানাইয়ে হারারে সাহাবাই কেরামলরে আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আইল জুহাল লা নাফআলু কাফালিহি। যাতে মুনাফিক হলর হওয়া যায়, তোমরা ইমান আনো যেলে সাহাবাই কেরামলে ইমান আননে। মুনাফিক হল কদ আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুফ হলে যেলে ইমান আননে আর আইলে ইমান আনম দেখি। মুনাফিক হলে সাহাবাই কেরামরে বেকুফ ডেকে। নাউজুবিল্লাহ। সাহাবাই কেরামর দুষ্ট হই দেখো না, উনি হত ওয়াজ হবে না বুঝে দে। যুগে যুগে যারা যারা সাহাবাই কেরামল্লে বিদ্বেষ রাইব, সাহাবাই কেরামর দুষ্ট্রুটি কাটাতে আইব, সাহাবাই কেরামর ব্যাপারে সবসময় আপত্তিকর মন্তব্য করিব, খোদার কসম উনি যুগে যুগে উবাই ইবনে সুলুলের ফাটি মুনাফিকর দল। নসিব লাগে বেটা সাহাবাই কেরামর মেয়ার হক মানি করলে, তার নসিব খারাপ হই হা কেন করতে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এ আমার উম্মতল খবরদার, তোমরা যদি কোনো জায়গাত দেখিও কি দেখিও কোনো মানুষে যদি আমার সাহাবায়ে কেরামর বদনাম করে, আমার সাহাবাই কেরামর বিষদগার করে, সাহাবাই কেরামর কটুক্তি করে, ইয়ত বই নতেকিও কি হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহু আকবার। ওজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। সালাম শের শুনুন শুধু। লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে সাহাবাই কেরামর ব্যাপারে খনিকে যদি কটুক্তি করে, আপত্তিকর মন্তব্য করে, আল্লাহর নবীর নির্দেশ হইয়ে দে কণ্ঠ সুন্দর বলি, মাঝে মাঝে দিয়েছি সে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি, চাইও বড় গবেষক তো ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা, তরুর আল্লাহর অভিশাপ পরক হইয়ে রে সাহাবাই কেরামের সমালোচনা হয় দেড়ে কোন ইমানদার নবী প্রেমিক বইত না পারে, ইয়ত বড় কিবা ত্যাগ করার নাম ফরস। লানাতুল্লাহি আলা শাররিকুম। সায়নারা আই সুন্দর করে বুয়া করা দিয়েছে যে কিছু এই জায়গা খালি আছে, আর একটা সাম ভাইয়েছে মানুষ দিয়ে দেখি তো একটা সাম ভাইয়েন জাগাও ছোট হইয়ে না, ইয়ে ভালো হইয়ে না। আজ একটা বাতাস বাতাসে ঠান্ডা ঠান্ডা হবো, অসুবিধা নব ইনশাআল্লাহ। আপনারা বহুত দামি এলাকার মানুষ, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর এলাকার মানুষ। এশিয়া মহাদেশের 3 আজম, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নে, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ, খতিব আজম মৌলানা সিদ্দিক মুসাব, উনিদে বাংলাদেশের আজম নয়, এশিয়া বিখ্যাত আজম। ব্যাগুন সুন্দর করে বইয়ন। আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বর্তমান লক্ষ লক্ষ যুবকদের অনুপ্রেরণা, আইডল, হাজার হাজার যুবকলর পথ প্রদর্শক, অনেক যুবকলর চকুত ফানি আনি দিবি, অনেক যুবকলর এই উজুরের বয়ানের মাধ্যমে নিজে আজীবন গুণাত্মন তওবা করিয়ে সঠিক ফতন মধ্যে আগিয়ে আল্লাহ হুজুরের জুবানের মধ্যে আরো বরকত দান করুন, আরো বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক সুস্থতা লই সুস্থতার সহিত আরো দীর্ঘদিন আর মুরব্বী আকাবের অলর আসলাফ অলর নমুনায় তরিকায় সহি নিয়তে সহি তরিকায় আল্লাহ এভাবে জাতির আরো দীর্ঘদিন খেদমত করি বললে কবুল করুক। আমিন সুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল আমরু ফাওকাল আদব।
বড় হলে যদি কি করে নির্দেশ দিলে ইয়ার পালন করা ভালো। আয়াত পর গেলাম দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামর শান ইদে আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া। আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া। ওয়াহা রুহামাউ বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া। मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। अल्लाह ब्याग गुनर साहबाए करामर পাক্কা আশিক বানাই তারার আদর্শে নবীর আদর্শে আদর্শবান হইবার তৌফিক দান করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।